এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং নির্লজ্জ জাতি হল ইহুদি জাতি। এরা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ হতে অভিশপ্ত। 2023 সালে যখন বর্বর ইহুদি দখলদার ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনের গাজায় বোমা হামলা শুরু করে হাজারো মানুষ মারতে শুরু করে, যে বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মারা যেতে থাকে হাজারো ফিলিস্তিনি নারী ও শিশু, তখন এই বর্বর ইহুদিরা মৃত লাশগুলোকে নিয়ে ব্যঙ্গ করে টিকটক বানিয়ে পোস্ট করে। এমনকি গাজার চরম দুরবস্থা, খাদ্য পানি, বিদ্যুৎ সংকট নিয়েও বানায় ব্যঙ্গ ভিডিও। এসব কথা আবারও মনে করিয়ে দেয় ইরানের এক সংবাদ উপস্থাপিকাকে নিয়ে ব্যঙ্গ টিকটক ভিডিও বানানোর হিড়িক দেখে। গত 7 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হামলার কারণে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। তবে হামলার ধ্বংসস্তূপ সরিয়ে আবার সম্প্রচারে ফিরে আসে চ্যানেলটি। লাইভ সম্প্রচারের সময় বোমা বিস্ফোরণ হয় সেখানে, আর এতেই সংবাদ উপস্থাপক নিজের চেয়ার ছেড়ে ক্যামেরার বাইরে সরে যাওয়ার দৃশ্য বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় ইসরায়েল। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ইসরায়েল দেশটির টিকটকে এই উপস্থাপককে অনুকরণ করে ব্যঙ্গাত্মক ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। এসব ভিডিওতে উপস্থাপিকার পোশাক ও আতঙ্কিত মুখভঙ্গি নকল করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ট্রেন্ডকে যুদ্ধাপরাধের নির্লজ্জ উৎসব বলে কড়া সমালোচনা করছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করতে ইসরায়েল এই বর্বর হামলা চালিয়েছিল। প্রতিষ্ঠানটির একাধিক কর্মী নিহত হয়েছে বলেও দাবি করেছে ইরান। তেহরানের 3য় জেলায় অবস্থিত এই টেলিভিশন ভবনটিকে ইসরায়েল সামরিক যোগাযোগ কেন্দ্র বলে দাবি করেছে। হামলার আগে সাধারণ মানুষকে সরানোর জন্য আগাম সতর্কতা দেয়া হয়েছিল বলেও দাবি করেছে তারা। তবে ইরান একে সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় যুদ্ধাপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি তরুণদের এই টিকটক ট্রেন্ড লজ্জাজনক ও মানবিক মূল্যবোধ বিসর্জন দেয়া। যে কাজটি তারা করছে, যা চলমান যুদ্ধের নৃশংসতাকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার প্রধান পেমান জেবেলি বলেছেন, আমরা এবং আমাদের কর্মীরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব। রক্তমাখা কাগজ হাতে সম্প্রচারে এসে তিনি জানান, এই হামলা আমাদের চুপ করাতে পারবে না। বিশ্বজুড়ে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। তবে ইরানকে ফিলিস্তিনিদের মতো অসহায় ভেবেছিল অভিশপ্ত এই গোষ্ঠীরা। কখনো ভাবতেই পারেনি ইরানের ছোড়া মিসাইলের কাছে জড়সড় হয়ে পড়বে বর্বর ইসরায়েল। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্লজ্জ জাতির এক অংশকে "উই আর সরি ইরান, প্লিজ ফরগিভ আস" বলে স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।